হ্যালো বন্ধুরা, আইজ আমি আপনারা দেখাইলিমো 1.5 গজ কাপড় দিয়া 12 বছরের বাচ্চার লাগি একটা পায়জামা কাটিং করিয়া। এটা হইল প্লাজো পায়জামা। তো এটার লাগি আমি সারার ফেলা নিছি 1.5 গজ পরিমাণ কাপড়। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে কি প্লাজো পায়জামা হয়ে যাব 12 বছরের বাচ্চার? অবশ্যই হইব। ভিডিওটা যদি আপনারা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝি লিবা আপনারা ভিডিও মানে পায়জামাটা কত সুন্দর হয়েছে। তো সারার ফেলে আমি কাপড়টা দেখাই। কাপড়টা নিছি 1.5 গজ। আর এখানে আমি এটারে 4 ভাঁজ করে নিব। তো 4 ভাঁজ করে লাইছি। 4 ভাঁজ করার পরে কাপড়টার বন্ধ মুখ রাখবা নিজের দিকে আর খোলা মুখটা রাখবা বাইরের দিকে, নইলে কিন্তু কাপড় কাটার লাগিয়া বেজালে পড়ে যাবা গিয়া। বন্ধ মুখ সবসময় নিজের বাইরে রাখবা আর কাটা মুখটা রাখবা অপোজিট সাইডে। দেখছেন আমি ওপাশে রাখছি, দেখাইলাম ও 4 ভাঁজ কাপড় দিয়ে। তো এখন আমি সিলাই লাগি ইনো যদি কাপড় মানে একটু থেড়া বেখা হয় সুজই যাব খাটিয়া ফেলাই দিবার লাগে 1.5 ইঞ্চি পরিমাণ স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে নিলাম গি। দাগ দিয়ে নেওয়ার পর ফাওর মুহুরি নিলাম গি। তো প্লাজো পায়জামা যেহেতু ফায়ের মুহুরি অনেক বড় দেয়, তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা দিবা। আর আমি এখানেও যেহেতু 12 বছরের বাচ্চা তার লাগে দিলাম আমি 15 ইঞ্চি বড়। তো আমি দিলাম 7.5 ইঞ্চিতে একটা দাগ আর 1 ইঞ্চি দিলাম বাড়তি। দেখছি এখন আমার বাড়তিটা শেষ হয়ে গেছে। এখন আমি লম্বার মাপ নিব। এই পায়জামাটার লম্বা হইবে 32 ইঞ্চি। 32 ইঞ্চি। এখন আমি উপরেও যে কাপড়টা সমান হওয়ার লাগে একটা দাগ দিলাম। তো দাগের নিচ থেকে আমরা মাপিব। তো 32 ইঞ্চি এখানেও হয়ে যায়, কিন্তু আমরা বেল্টের কাপড়ের টান পড়ে যায়, নিচের পায়জামার মুহুরির টান পড়ে যায়। তো উপরে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ জয়েন্ট দিলাম ফিতার লাগে। ও দেখছেন দিলে 1 ইঞ্চি বাড়তি হয়ে যাবে। আর এই 1 ইঞ্চি বাড়তি হওয়ার কারণে নিচে দিয়েও আমাদের পায়জামাটা লম্বা হয়ে যাবে। এখন আমি হাইয়ের মাপ নেব। হাইয়ের মাপ নিতে হইলে পায়জামা যতক্ষণ লম্বা দিবা তার 3 ভাগের 1 ভাগ নিবা। তো আমি এখানে নিছি 32-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। ও 10.5 ইঞ্চির লগে আরও 1 ইঞ্চি যোগ করতে হয়, ওইব 11.5 ইঞ্চি। ও 11.5 ইঞ্চির দাগ দিয়া আর এখন আমি টান দিলিয়া গেলাম গিয়া, সোজা টান দিলাম। এখন যে বাচ্চার লাগে আমি পায়জামাটা কাটিং করব, এই বাচ্চার বডি হয়েছে 30 ইঞ্চি। তো আমি নিলাম এখানে 7.5 ইঞ্চি। আর নিলাম এখানেও আরও 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে দিলাম একটা টান লুজও লাগে। আর বেশি লুজও লাগে আপনারা যত ইঞ্চি ইচ্ছা 8 ফুট 10 পর্যন্ত নিতে পারেন। আমি 4 ইঞ্চি নিলাম। নিয়ে আরও 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম। দাগ দিয়ে এটারই সমান করে একটা টান দিলাম। টান দেওয়ার পরই অন্য রাউন্ডটা করে লিবা। ও দেখছেন রাউন্ডটা হয়ে গেছে গিয়া। এখন আমি স্কেল বইয়া ও একটা দাগ দিলাম পাওয়ার প্রথম টান অনুযায়ী পাওয়ার মুহুরি পর্যন্ত নিয়ে টান, বাদরটা সেলাই করে যে বাড়তি কাপড় থাকে এর লাগি ও বাড়তি কাপড় লাগে আর টান দিয়ে দিলাম। এখন আমার কাটা শেষ প্রায়, তবু আর আমার কাটিং শেষ। তারপরে আবার মাপিয়া দেখাইলাম 28 ইঞ্চি। আর বাইদি আমরা দিমু 2.5 ইঞ্চি পরিমাণ জয়েন্ট ফিতার লাগি। আর এবার দিয়ে দিলাম 7.5 ইঞ্চি। আর এবার দিয়ে দিলাম আরও 1.5 ইঞ্চি আর 4 ইঞ্চি। এখন সব কিছু করার পর আমি এটারে কাটিং করিলাম। আর ফাঁকে দিয়ে হইরাম বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে লিবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা, ইউটিউব চ্যানেলে নতুন হইলে প্লিজ
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখি দিবা, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা জলদি জলদি পাইলেন। এখন দেখারানি আমি ওই যে বাড়তি কাপড় খাটিয়া বাই রয়েছে ওটো মাথাকে আমি উফরোর জয়েন্ট দিলাইম। আর উফরোর জয়েন্টর লাগে যেমন 2.5 ইঞ্চি নিতাম, ওই 2.5 ইঞ্চি পরিমাণ আমি একটা মাপ দিলাইম ফিতা দিয়ে। মাপ দিয়ে কিন্তু দাগ দিলাইম, দাগ দিয়ে কিন্তু সোজা করে টান দিয়া আর আমি এগুলি খাটিলাইম। দাগটা না শেষ হয়ে গেছে, এখন এগুলি খাটিলাইম। দেখছই দেড় গজ কাপড় দিয়া কত সুন্দর করে 12 বছরের বাচ্চার পায়জামা কাটিং হয়ে গেছে। এখন আমরা এটা ওভাবে যখন সেলাই দিমু 1 ইঞ্চি পরিমাণ উপরে দিয়ে তো বাড়বো, আর বাড়ার কারণে আমরা নিচে দিয়ে আর জয়েন্ট দেওয়া লাগতো না, নিচে দিয়ে আরও 1 ইঞ্চি পরিমাণ আমরা উল্টাইয়া সেলাই লাগি পায়জামাটার একটা দাগ দিলাইলাম। শেষ আমার পায়জামা কাটিং করা। দেখছই কত সোজা, পানির মতো সোজা কিন্তু প্লাজো পায়জামা কাটিং করা, বুঝলে? তো বন্ধুরা, আমার এই কাটিংটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইও। তো ভালো থাকুন বন্ধুরা।